এইচএমপি হাম্পিভ বা হিউম্যান মেটানিউমোভাইরাস একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা সাধারণত ফ্লু বা সর্দিকাশির মতো উপসর্গ সৃষ্টি করে। এই ভাইরাসটি শিশু থেকে বয়স্ক সবাইকে সংক্রমিত করতে পারে এবং কখনো কখনো এটি গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়, যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস। যদিও এই ভাইরাসটি প্রথম 2001 সালে আবিষ্কৃত হয়, গবেষণা অনুযায়ী এটি বহু বছর ধরেই মানুষের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে। এইচএমপিভির উদ্ভব ও ইতিহাস। এইচএমপি ভাইরাসের উদ্ভব চীনের কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে হয়েছে বলে কোনো প্রমাণ নেই। তবে ধারণা করা হয় এটি বেশ পুরনো একটি ভাইরাস, যেটি বহু দশক ধরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। 2001 সালে নেদারল্যান্ডসে গবেষকরা প্রথম এই ভাইরাসটি চিহ্নিত করেন এবং আবিষ্কার করেন যে এটি প্যারামিক্সোভিরিডি পরিবারের সদস্য। এর আগে এটি মানুষের সাধারণ ফ্লু বা অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের সঙ্গে মিশে যায় এবং আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়নি। এইচএমপিভি কতটা মারাত্মক? এইচএমপি ভাইরাস সাধারণত মৃদু উপসর্গ সৃষ্টি করে, যা সাধারণ ফ্লু বা ঠান্ডার মতো মনে হতে পারে। তবে নবজাতক, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই ভাইরাসটি গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণ হতে পারে। শিশুদের মধ্যে এই ভাইরাসটি ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে শীতে এবং বসন্তকালে এর সংক্রমণ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে যারা আগে থেকেই শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে এই ভাইরাসটি ফুসফুসের গুরুতর প্রদাহ, শ্বাসকষ্ট এবং মৃত্যু ঘটাতে পারে, বিশেষত যদি এটি অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে মিলিত হয়ে সংক্রমণ ঘটায়। বাংলাদেশে এইচএমপিভির প্রভাব। বাংলাদেশে এইচএমপি ভাইরাসের সংক্রমণ তেমনভাবে চিহ্নিত করা হয়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে শীতকালে শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের রোগ বাড়তে দেখা যায়, যা এই ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত রোগের হার বেশি থাকে এবং বাংলাদেশে ছোট শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে সঠিকভাবে এই ভাইরাস শনাক্তকরণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এর প্রকৃত প্রভাব সম্পর্কে সচেতনতা এখনও কম। তবে যারা প্রায় ফ্লু বা শ্বাসতন্ত্রের জটিলতায় ভোগেন, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ হতে পারে এবং এটির কারণে শিশুরা হাসপাতালে ভর্তির মতো গুরুতর পরিস্থিতিতে পড়তে পারে। প্রতিরোধ ও সচেতনতা। এইচএমপি ভাইরাসের জন্য এখনও কোনো নির্দিষ্ট টিকা বা চিকিৎসা পদ্ধতি নেই। সাধারণত শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সাধারণ সুরক্ষামূলক পদক্ষেপ, যেমন হাত ধোয়া, নাক মুখ ঢেকে রাখা এবং ভিড়ের মধ্যে না যাওয়া জরুরি। যেহেতু এই ভাইরাস শ্বাসতন্ত্রের মাধ্যমে সংক্রমিত হয়, তাই বয়স্ক ব্যক্তি, শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। এইচএমপি ভাইরাস মানব শরীরের শ্বাসতন্ত্রের উপর প্রভাব ফেলে এবং কখনো কখনো মারাত্মক হতে পারে। যদিও এটি সাধারণত মৃদু উপসর্গ সৃষ্টি করে, কিছু ক্ষেত্রে এটি গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষত শিশু এবং বয়স্কদের জন্য। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব সম্পর্কে সচেতনতা এবং সঠিক শনাক্তকরণ প্রয়োজন। এই ভিডিওতে আমরা এইচএমপি ভাইরাস, এর উদ্ভব, প্রভাব এবং বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এ ধরনের আরও তথ্যবহুল কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সহমেট-এ সাবস্ক্রাইব করুন।